ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ইন্টারডিসিপ্লিনারি এক্সাম যেটা এমসিকিউ মোডে হবে, সেটা ওএমআর শিটে তোমাদের আনসারগুলো করতে হবে। ওএমআর শিটটি কিভাবে ফিল আপ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং খুব কেয়ারফুলি ওএমআর শিটটি ফিল আপ করবে। ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে ওএমআর শিটটিকে ফিল আপ করতে হয়। এই হলো পুরো ওএমআর শিটটি, যেখানে প্রথম দিকে তোমার ডিটেইলস দিতে হবে এবং নিচের দিকে থাকবে কোয়েশ্চেনের আনসারগুলো। প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে 4টে করে অপশন থাকবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সেই অপশনে তোমাদের যে ওভালটি রয়েছে, যে সার্কেলটি রয়েছে, তাকে ডার্কেন করতে হবে, ফিল আপ করতে হবে। আমি একে একে তোমাদেরকে প্রথম থেকে কি করে ওএমআর শিটটি ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম উপরে প্রথমে থাকছে সেমিস্টার। তো তোমরা এই জায়গাটাতে তোমরা লিখবে সেমিস্টার 1। এখানে তোমাকে লিখতে হবে 1। এরপরে থাকছে ডান দিকে দেখবে এক্সামিনেশন। এক্সামিনেশন হচ্ছে তোমাদের এক্সামিনেশনটা হচ্ছে 2024-এ, যদিও এক্সামটি 2025-এ হচ্ছে, কিন্তু তোমাদের শিডিউলড এক্সামিনেশন হচ্ছে 2024। এখানে তোমাদের 2024 লিখতে হবে। তারপর রয়েছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোডে 3টে অপশন রয়েছে, আইএনটিডিসি 1, আইএনটিডিসি 2 এবং আইএনটিডিসি 3। এইখানে তোমরা, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে, তোমরা আইএনটিডিসি 1 এইটিকে ডার্কেন করবে ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে। এটাকে পুরোটাকে এইভাবে, এই সার্কেলটাকে পুরোটাকে এইভাবে ফিল আপ করতে হবে। এরপরে রয়েছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার। তোমাদের যে কোয়েশ্চেন বুকলেট দেওয়া হবে, সেই কোয়েশ্চেন বুকলেটের উপর একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা তোমরা এখানে ফিল আপ করবে। কোয়েশ্চেন বুকলেট পাওয়ার পর ওএমআর শিট নাম্বার, এরপরে রয়েছে যেটা ওএমআর শিট নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ওএমআর শিট নাম্বার। এই নাম্বারটি কোথায় রয়েছে? এই যে এখানেই রয়েছে, এই শিটের উপরেই নাম্বারটি রয়েছে। যেমন এইখানে নাম্বারটি হচ্ছে 13997। তোমাদেরকে এইখানে 13997 এই নাম্বারটি লিখতে হবে, 13997। বা এই যে তোমার যে ওএমআর শিট তোমাকে দেওয়া হবে, সেটার উপরে এই কর্নারে যে নাম্বারটি থাকবে, সেই নাম্বারটি হচ্ছে ওএমআর শিট নাম্বার। এই নাম্বারটাই তোমাকে এই স্পেসে লিখতে হবে। তারপরে আসছে নেম অফ দ্য সাবজেক্ট। নেম অফ দ্য সাবজেক্ট, নেম অফ দ্য সাবজেক্টে তোমার যে সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টটি লিখতে হবে। মনে রাখবে, যখন এই বক্সগুলো ফিল আপ করবে তখন কিন্তু ক্যাপিটাল লেটারে এগুলো ফিল আপ করতে হবে। যেমন তোমার সাবজেক্ট যদি হয় ইংলিশ, তাহলে তোমাকে লিখতে হবে ENGLISH, ইংলিশ। আচ্ছা, যদি হয় পলিটিক্যাল সায়েন্স, তাহলে প্রথমে পলিটিক্যাল লিখবে, তারপরে একটা বক্স ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে নেক্সট বক্স থেকে তুমি লিখবে সায়েন্স। অর্থাৎ সাবজেক্টের নামের যদি 2টো পার্ট থাকে, তাহলে প্রথম পার্ট লেখার পর দ্বিতীয় পার্টের আগে একটা বক্স ব্ল্যাঙ্ক রাখতে হবে। এইভাবে সাবজেক্টের নামটি লিখতে হবে। তারপরে আসছে স্টুডেন্টস নেম। এবার তোমার নাম লিখতে হবে। নাম যদি 2টো পার্টে হয়, তাহলে প্রথমে নাম লিখবে। যেমন সাপোজ তোমার নাম হচ্ছে অমল কুমার দাস, তাহলে তুমি লিখবে অমল, AMAL, অমল, একটা গ্যাপ, তারপরে হচ্ছে কুমার, KUMAR, তারপরে আবার একটা গ্যাপ,
এবার লিখবে DAS, অমল কুমার দাস। এইভাবে তোমার নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখবে। প্রত্যেকটা পার্ট, নামের প্রত্যেকটা পার্টের মাঝে একটা করে ব্ল্যাঙ্ক বক্স ছেড়ে দিতে হবে। তারপরে আসছে রোল নাম্বার, তারপরে রয়েছে রোল নাম্বার। রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ড থেকে দেখে রোল নাম্বারটি লিখবে। তোমার আই কার্ডের মধ্যেও রোল নাম্বার রয়েছে, কিন্তু সেইটা দেখে তুমি কিন্তু রোল নাম্বার লিখবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কারোর আই কার্ডে যে রোল নাম্বারটা সেটা অনেক সময় ভুল হয়ে যায় বা ভুল থেকে থাকতে পারে। এই জন্যে তোমার অ্যাডমিট কার্ড দেখে সেইখান থেকে রোল নাম্বারটি লিখতে হবে। ধরা যাক তোমার রোল নাম্বারটা হচ্ছে 2402BA, 2402BA 001235। তাহলে তুমি প্রথমে তোমার রোল নাম্বারটা এই বক্সের মধ্যে লিখে ফেলবে। রোল নাম্বারটা প্রথমে বক্সের মধ্যে লেখার পরে প্রত্যেকটা বক্সের নিচে যে ওভালগুলো রয়েছে, প্রত্যেকটা বক্সের নিচে যে ওভালগুলো রয়েছে সেইখানে, যেমন ধরো এই যে প্রথম বক্সে আমরা কত লিখেছি 2, তার নিচে যে সার্কেলের মধ্যে 2 লেখা আছে, যেমন এই সার্কেলটিতে 2 রয়েছে, কাজে এই সার্কেলটি তোমাকে ডার্ক করতে হবে। প্রথম বক্সে 2 লেখা আছে, এই জন্যে 2-র নিচে যে সার্কেলের মধ্যে 2 লেখা থাকবে সেই সার্কেলটাকেই শুধু ডার্ক করবে, অন্য সার্কেল নয়। তারপরে আসো নেক্সট বক্স, এইখানে 4 লেখা রয়েছে, তাহলে যে সার্কেলের মধ্যে 4 লেখা থাকবে, যেমন এইটার মধ্যে আছে 4 লেখা, তাহলে এই সার্কেলটাকে তোমাকে ডার্কেন করতে হবে। ঠিক আছে, এই বাবলটা তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে 0, এইটা হচ্ছে 0, তাহলে এইটা ফিল আপ করতে হবে। এরপরে রয়েছে 2, তাহলে তোমাকে এই 2 ফিল আপ করতে হবে। এরপরে রয়েছে BA, তাহলে এখানে রয়েছে B, এই B ফিল আপ করতে হবে। তারপরে A, এই এটাকে ফিল আপ করতে হবে। তারপরে 0, এই 0 ফিল আপ করতে হবে। এরপরেও 0 ফিল আপ করতে হবে। তারপরে 1 ফিল আপ করতে হবে। তারপরে 2 ফিল আপ করতে হবে। এরপরে আবার 3, এখানে 3টাকে ডার্ক করবে। তারপরে রয়েছে 4টাকে ডার্ক করবে, এবং ফাইনালি 5টাকেও ডার্ক করে ফেলতে হবে। আমি আবার বলছি, রোল নাম্বারটা এই বক্সের মধ্যে পুরোটাকে লিখতে হবে। এই যে এই বক্সটার মধ্যে রোল নাম্বারটাকে পুরোটাকে লিখতে হবে। তারপরে প্রত্যেকটা বক্সের মধ্যে যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটা নিচের যে সার্কেলের মধ্যে লেখা থাকবে সেই সার্কেলটাকেই শুধু তোমাকে ডার্ক করতে হবে, অন্য কোনো সার্কেল কিন্তু ডার্ক করা চলবে না। ঠিক আছে, এইভাবে খুব কেয়ারফুলি তোমার এই রোল নাম্বারটাকে ফিল আপ করতে হবে। রোল নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার এই আনসার করার আর কোনো মানেই থাকে না। তাহলে প্রপারলি এই রোল নাম্বারটা ফিল আপ করবে। এবং তারপরে আসছে এখানে 4 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার। এই যে এখানে আসছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটি কোথায় পাবে? তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, সেইটা দেখে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটাকে ফিল আপ করতে হবে প্রথমে বক্সে। যেমন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ধরা যাক তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 240123 তাহলে প্রথমে আমি এই 240123 এইটা লিখে ফেললাম বক্সের মধ্যে। এইবার প্রত্যেকটা বক্সের
নিচে যে সার্কেলটার মধ্যে ওই নাম্বারটা লেখা, ধরো এখানে আছে 2, তাহলে যে সার্কেলের মধ্যে 2 লেখা থাকবে, যেমন এই সার্কেলের মধ্যে 2 লেখা রয়েছে, তাহলে এইটাকে ফিল আপ করে নিতে হবে। তারপর এটাতে রয়েছে 4, সেইটা করে নিতে হবে। তারপরে রয়েছে 0, এইটাও করে নিতে হবে। তারপরে রয়েছে 1, সেইটা করে নিতে হবে। তারপরে রয়েছে 2, করে নিতে হবে। তারপরে রয়েছে 3টাকে ডার্ক করে নিলে, এবং ফাইনালি 4, এই 4টাকেও তুমি ফিল আপ করে নিলে। বাস, রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করা হয়ে গেল। এইবার তোমার ইয়ার অফ রেজিস্ট্রেশন, সেইটা তোমাদের ক্ষেত্রে হবে 2024-2025, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটি হচ্ছে 2024-2025। এইটা তোমাকে এখানে ফিল আপ করে নিতে হবে। তারপরে এখানে 6 নম্বরে রয়েছে সেমিস্টার, তাহলে তোমার সেমিস্টার হচ্ছে 1, সেমিস্টার 1 তুমি লিখবে 1, এবং তার নিচে সেম 1 রয়েছে, তার এই যে সার্কেলটা সেটাকে ডার্ক করে নিতে হবে, সেমিস্টার 1। তারপরে বুকলেট সিরিজ, তোমাকে যে কোয়েশ্চেন বুকলেটটি দেওয়া হবে তার মধ্যে একটা সিরিজ দেওয়া থাকবে, ABC অথবা PQR, এই ধরনের সিরিজ থাকবে। এখানে ABCD রয়েছে, ABC 3টে সিরিজ রয়েছে। তোমার যে সিরিজটি পড়বে, সাপোজ তোমার যদি সিরিজ হয় A, তাহলে তুমি এখানে লিখবে A, এবং এই এর পাশে যে সার্কেলটি রয়েছে সেইটিকে তোমাকে ডার্ক করে নিতে হবে, সেটাকে ডার্ক করে নিতে হবে। ওকে, এরপরে রয়েছে এক্সাম ডেট, তাহলে এক্সাম ডেট এরপরে এটা হচ্ছে নাম্বার 8 হচ্ছে এক্সাম ডেট। তাহলে ধরা যাক এক্সাম ডেট হচ্ছে 17/17, তারপরে হচ্ছে 05 মানে মে মাস, তারপরে হচ্ছে 2025, অর্থাৎ তোমার পরীক্ষা যদি 17 তারিখে হয় তাহলে তোমাকে লিখতে হবে 17/05/2025। তো এইটা হয়ে গেল তোমার উপরের পোর্শনটা ফিল আপ করা। এইবার তোমার আনসারগুলো যখন তুমি করবে তখন দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন নাম্বার, তার এগেনস্টে তোমার কাছে 4টে অপশন থাকবে, ABCD। তো তুমি কোয়েশ্চেন দেখবে, তোমার কোয়েশ্চেন বুকলেট থেকে কোয়েশ্চেনটাকে দেখবে, বুকলেটে প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে 4টে অপশন থাকবে। তোমার কাছে যে অপশনটি কারেক্ট মনে হবে সেই অপশনটাকে তুমি এখানে ডার্ক করবে। ধরা যাক প্রথম কোয়েশ্চেনে তোমার বি হচ্ছে কারেক্ট আনসার, তাহলে তুমি এখানে বিটাকে ফিল আপ করবে, বিটাকে ডার্ক করবে। এবং সবশেষে নয়, এটা আগেই করে নেবে, এই যে নিচে লেফট হ্যান্ড কর্নারের রয়েছে সিগনেচার অফ ক্যান্ডিডেট উইথ ডেট, এইখানে তোমার সিগনেচারটা তুমি করবে এবং ডেট দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এইভাবে তোমাকে ওএমআর শিটটিকে ফিল আপ করতে হবে। ওএমআর শিটটি ফিল আপ করার ক্ষেত্রে তুমি খুব মনোযোগ দিয়ে কাজটি করবে যাতে কোনো ভুল না হয়, কারণ ভুল হলে পরে সেই ওএমআর শিটটা কিন্তু আর ফেরত নেওয়া বা বদলে দেওয়া হবে না।